আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা বাংলাদেশি ব্লগার চাঁদনিস কিচেন থেকে আপনাকে সবাইকে স্বাগতম। আশা করি আমার কলিজার ভাই বোনেরা আপনারা অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজও আবার আইয়া পড়ছি নতুন একটা রেসিপি লইয়া। আজও আপনাদের লগে শেয়ার করবো বোনা খিচুড়ি আর হুটকি পাতা হেয়া খুব সহজে কেমনে বানান যায় এটা কিন্তু আজও আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু সবসময় আপনাকে খুব সহজভাবে রেসিপি দেখাই থাকি। আজও কিন্তু এটা করতেছি, আশা করি আপনাকে অনেক ভালো লাগবো। এখানে লইয়া লইছি 2 রকমের ডাল আর 2 রকমের চাল, ভাতের চাল, পোলার চাল, মুসুরির ডাল আর খেসারির ডাল। আমার কলিজার ভাই বোনেরা এই খিচুড়িটা কিন্তু আমি রান্নবো ভাতের চাল দিয়া। পোলার চাল দিছি অল্প একটুখানি, জানি খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা গ্যারান। এইখানে ভাতের চাল দিছি 3 কাপ, পোলার চাল দিছি 1 কাপ, মুসুরির ডাল দিছি 1 কাপ আর খেসারির ডাল দিছি 1 কাপ। তো সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে ধুইয়া লই আইমু আপনাদের সামনে। এরপরে বাকি উপকরণগুলো দিয়া হালাইমু। তো এই দেখেন আমি কিন্তু চালটা ধুইয়া লইয়া আয়া পড়ছি। এখন এর মধ্যে দিয়া দিব পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর অহনে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। হ্যাঁ, এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা একটু কম দিবেন, নাহলে কিন্তু গন্ধ আইব। এরপরে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর তেল। হেয়া দিয়া কিন্তু ভালোভাবে লাইরে সেরে লইতাছি। এককালে ভালোভাবে সব মশলাগুলো একলগে মিশিয়ে হেলাইতে হইব। এরপরে কি করবো, পরিমাণ মতো পানি দিয়ে দিব। তাই পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি দিয়ে। এরপরে আমি চলে যাবো রান্ধনঘরে যাইয়া বলকা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই তো বন্ধুগণ আইয়া পড়ছি রান্ধনঘরে। এককালে বহাই দিচ্ছি ডেস্কিখান চুলার মধ্যে। তাই এখানে একটা ডাকনাটা ডাকিয়ে দিতেছি। আমার বললাম চুলাটা জ্বালাইয়া দিছি। দেখেন কেমনে করে বলকাইতে সবাই একটুখানি বলকাইছে, একটু লাইটে সেরে দিলাম। তো ভালো করে বলকা হওয়া পর্যন্ত অপেক্ষা। এই তো বলক আইয়া পড়ছে, আর বেশিক্ষণ লাগবো না খিচুড়িতে। আর এইখানে হইলে আমি হুটকি ভর্তা বানানোর লেগে সব কিছু রেডি করে হালাইছি। এই দেখেন পেঁয়াজ কুচি কুচি করে কাইটা লইছি, কাঁচামরিচ লইছি, একটু তেজপাতা লইছি আর হলো রসুন বাইটা লইছি আর হুটকিগুলো দিয়ে একটা ভালো করে ধুয়ে লইছি। আইয়া পড়ছি চুলার মধ্যে। তো দেখেন কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে বাইজা লইমু, একটু ভাজা ভাজা করে হালাইমু না। একটুখানি লাল যখন হয়ে আইব তখন কিন্তু এটার মধ্যে মশলাপাতি মিলাইমু। আমি করলাম ওকে তেজপাতার মধ্যে দিয়ে দিলাম। এই হুটকি পাতা তেজপাতা দিলে অনেক গ্যারান আহে। তো এই পেঁয়াজগুলো আমার একটুখানি কালারটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমি রসুন বাটাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি। রসুনটার একটু ভালো করে ভাজা ভাজা করে হালাইমু, জানি একটা গন্ধ না আহে। তো আমি করলাম একটা লাইটে সেরে পেঁয়াজ রসুন মিলাই হালাইতেছি একলগে। তো হয়ে গেছে। অহন করলাম আমি দিয়ে দিয়েছি শুধু মরিচ গুঁড়া। হুদা মরিচ গুঁড়া দিলেই হইব, হলুদ গুঁড়া কিন্তু দিবেন না। এখন দিয়ে দিছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। তারপরে করলাম আমি দিয়ে দিলাম হুটকি। এই হুটকি বাজিতে হুটকিটা কিন্তু একটু বেশি দিবেন। তা আমি করলাম বেশি দিছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি আস্ত দিছি, যেহেতু মরিচ গুঁড়া দিছি। হুটকি ভর্তাটা বেশি জাল হয়ে গেলে তখন কিন্তু খিচুড়ি লাগা খাইতে একটা টেস্টি হইব না। হ্যাঁ লেগে আমি মরিচগুলো নিয়ে আলাম দিয়ে দিছি, জানি মরিচের একটা কাঁচা কাঁচা সুন্দর একটা ফেলেবার আহে, কিন্তু জানলা জানি একটু কম লাগে। এর লেগে মরিচটা আমি ফায়রা চারা করে দিই নি। তো যাক গহন ভাড়া করে লাইটে সেরা এই হুটকিতন আমি করলাম কাটা দিন বেশ চালাইমু। হুটকিটা যখন একটুখানি জাল আনার পর নরম হয়ে যাইব তখন কিন্তু কাটাগুলো একলে এমনি এমনি নিজে নিজে বেরিয়ে যাবো গা। তো দেখেন আমি যখন লাড়াচাড়া করতেছি ওইদিক কাড়াও কিন্তু বেরিয়ে যেতেছে। যাকে একটুখানি পানি দিই হুটকিটা যেন একটু ভালো করে হিট হয়, কাড়াটা জানি নিজে নিজে বাইরে হওয়া যায়। তো এই দেখেন একটু লাড়াচাড়া লওয়ার পরেই পানিটাও শুকিয়ে গেছে আর এই কাঁটাগুলো নিজে নিজেই কিন্তু বাইরে যেতেছে। তো কাঁটা নিয়ে বেঁচে লইছি। এরপরে দেখেন এককালে আমার হুটকি ভর্তা রেডি। ওইদিকে যাইমু আবার দেখবো খিচুড়িটার কী অবস্থা। ও মাশাল্লাহ খিচুড়ি এককালে ওইয়া এককালে ঘুমাইয়া রয়েছে। এইদিকে হুটকি ভর্তা করতে করতে আমার দেরি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। গাই দেন কী সুন্দর একটা জর্জরা ইজি বুনা খিচুড়ি বানাই হেলাইছে। আপনারা কিন্তু এমনি করে খিচুড়ি বানাই হেলাইতে পারবেন। হ্যাঁ লাগে হুটকি ভর্তা। এইরকম খাবার যদি প্রত্যেক দিন হয় তাইলে তো মনে করেন আপনাকে সবাই প্রশংসা করতে থাকবো। ঘরের স্বামী পোলাহান হসুর হাসুরি হ্যাঁরা যে কী প্রশংসা করবো আপনারা এমনি রানবেন। ও হ্যাঁ আমার কলেজের ভাই বোনেরা খিচুড়ি যখন রানবেন ভাতের চাল দিয়ে তখন কিন্তু একটুখানি ফোলা চাল দিয়ে দেবেন। হেলে যা স্বাদ হইব খিচুড়ি এটা কিন্তু আর কইয়ে বুঝাইতে পারবো না। আপনারা রাইন্দা খাইলে অবশ্যই বুঝে হালাইবেন। তো আমি খাওয়ানোর লেগে একটা প্লেটের মধ্যে বাইরে লইছি আর লইয়া লইছি একটুখানি হুটকি ভর্তা। খাইয়ে দেখুন কী মজা।
তো বন্ধুগণ আগে দেখেন কেমন হয়েছে দেখতে, সেইটা দেখেন কি সুন্দর জর্জর হয়েছে দেখছেন। তো আপনারা কিন্তু এইভাবে বানাই খাইবেন আর কমেন্ট করে জানাইবেন এমনি করে বানাই খাওয়ানোর পর আপনাদের কাছে কেমন লাগছে। তো বন্ধুগণ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একখান লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। এই দিকে আবার পোলাহানি হুটকি ভর্তা খাইব না, হেয়াগুলি একটুখানি গরুর মাংস জোল করছি, হেরা এই খিচুড়ি খাইব এই গরুর মাংস জোল দিয়া।